আজকের ভিডিওটা সোনা স্কুল ড্রেস আয়রন দিয়ে শুরু করলাম। যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে 9:45। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। সোনা তো খাওয়া দাওয়া করে স্কুল বেরিয়ে গেছে, তারপর কিন্তু আমি বিছানটাও গুছিয়ে নিলাম। আর এই দিকে দেখো, আজকে কতগুলো ভাত আমি ফেলে দিচ্ছি। কেন বলো তো? আজকে তো আমাদের নোক চাচা আছে 3 দিনে, আর আজকে কিন্তু আমার খেয়াল ছিল না যে ভাতটা দুপুরে রাখতে নেই। হাঁড়ি মেজে একেবারে স্নান করে নিতে হবে, আর এই ভাতগুলো রেখে দিলে সে আমাকে তাহলে আবার স্নান করতে হবে। ওই জন্যই কিন্তু ভাতগুলো আমাকে ফেলে দিতে হলো। মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু তো করার নেই। ভেবেছিলাম দুপুরে দুটো ভাত খাবো, একেবারে চালটা নিয়ে নিই। আর আজকে যেহেতু ডিমের ঝোল করেছিলাম, আর ডিমের ঝোল তো আমারও খুব পছন্দ, ওই জন্যই কিন্তু চালটা বেশি করে নিয়েছিলাম। কিন্তু কিছু তো করার নেই, নোক চেঁচে ফেললে আর তো ভাত খেতে পারবো না। ওই জন্যই কিন্তু ভাতগুলো আমাকে ফেলে দিতে হলো। যাই হোক, আর কিছু করার নেই। আর দেখো, আমি কিন্তু বাসনগুলোও ধুয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আজকে ডিমের ঝোল করার কারণ হচ্ছে আজকে ঘুম থেকে না অনেকটা লেট করেছি উঠতে। ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম ওই 5টার সময়, আর 5টার সময় অ্যালার্ম বেজেছিল। আমি তো ওটাকে অ্যালার্মটাকে বন্ধ করে দিয়েছি। কখন যে বন্ধ করে দিয়েছি আমারও তো খেয়াল নেই। আর চোখটা খুলেই দেখছি 6টা 5 বাজে। অত দেরিতে উঠলে কি আর রান্না হবে বলো? তোমার দাদাভাই বলেছিল ডাল ভাত করে নিতে। তারপর আমি আবার দোকান থেকে ডিম নিয়ে এসে ডিমের ঝোল ভাত করলাম। ডিমের ঝোলটা হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের দাদাভাইয়ের টিফিনে রুটি করে দিয়েছিলাম, আর রুটি আর মিহিদানাতে দিয়ে দিয়েছি, আর সোনাকে পরোটা করে দিয়েছিলাম ওই শসা দিয়ে, সস দিয়ে রোল মতো করে। সোনা কিন্তু ওইটা দিয়ে টিফিন নিয়ে গেছে। আর এদিকে দেখো, বালতি করে জল নিয়ে এসে আমি কিন্তু সোনার ড্রেসগুলোও বুড়িয়ে রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু আমি ঘরদোরগুলোও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমি ঝাঁট দিতে দিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। ফার্স্ট কমেন্টে প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে, ফার্স্ট লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো। আরও বলেছে এখানেও খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো, রোজ দিন বৃষ্টি তো হচ্ছেই, আবার আজকে যে আমি এডিট করছি আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, জানো তো। মনিকা ঘোষাল বনু বলেছে, খুব ভালো লাগলো, পরের ভিডিওয়ে অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ গো। এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও। আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর দেখলে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে কিন্তু আমি ঘরদোরগুলো মুছেও নিলাম। মুছে নিয়ে কিন্তু একেবারে স্নান করে নিয়েছিলাম, জানো তো। যেহেতু নখ চাঁচবো, আর নখ চাঁচা যে চাঁচবে সে 11টা পর্যন্ত থাকবে বলেছে, ওই জন্য তো আমি আগে স্নানটা করে নিলাম। করে নিয়ে কিন্তু আজকেও সিঁদুর পরলাম না, যেহেতু আজকে 3 দিন হচ্ছে, ওই জন্য একটা টিপ পরে নিলাম। পরে নিয়ে একেবারে চলে এসেছি কলতলায়, যেগুলো সার্ফে বুড়িয়ে রেখেছিলাম সেগুলো কেচে দেবো বলে ভেবেছিলাম। একেবারে স্নান করার সময়তেই এগুলো মানে কেচে তারপর স্নান করব, যেহেতু নখ চাঁচা হয়ে গেছে, নখ চেঁচে তো আর এগুলো ছুঁতে পারবো না। ওই জন্যই আগে স্নানটা সেরে নিলাম, তারপরে কিন্তু কাচতে এলাম। শিলা হোমমেড ফুডের দিদিভাই বা বনু যেই হও, সেভ কমেন্ট করেছে, তোমার জন্য শুভকামনা রইল দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কেচে কিন্তু এগুলো ধুয়ে নেব, আর নিয়ে সাদা ড্রেসগুলোই কিন্তু উজালা দিয়ে নেব। এসকে স্টুডিওর বনু বলেছে, সব মিলিয়ে অনেক ভালো লাগলো, দোয়া ও ভালোবাসা রইল দিদি। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমাকেও কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার দেখো কাচাকুচিগুলো তো হয়ে গেল, আর ড্রেসে কিন্তু উজালাও দিয়ে নিয়েছি। আর দেখো, যেই কাচতে শুরু করেছিলাম, আর সেই কিন্তু আকাশটার ওয়েদারটা খুব খারাপ করেছিল। যখন সার্ফেটা মাখলাম তখন কিন্তু ওয়েদারটা এতটাও খারাপ করেনি। আর যেই কাচতে বসেছি দেখো, আকাশটা পুরো অন্ধকার করে আসছে, আর কিন্তু মুহূর্তের মধ্যেই বৃষ্টি এসে গেছিলো। এতগুলো জামা কাপড় নিয়ে যে কোথায় শুকনো করতে দেবো, আমি তো টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। দেখছো, পুরো আকাশটা পুরো অন্ধকার করে এসছে। রুমা কিচেনের দিদিভাই বলেছে,
খুব ভালো হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আকাশটা তো অন্ধকারই করে আসেনি, আকাশটা কিন্তু খুব ডাকছে, ওই জন্য ছাদে জামা কাপড়গুলো আর দিয়ে এলাম না, কেন বৃষ্টি এক্ষুনি আসে বলে। ওই জন্য কিন্তু আমি জামা কাপড়গুলো এইখানে দেবো বলে একটা দড়ি খাটিয়ে নিলাম আমাদের গেট থেকে, আর ওদিকে একটা কারেন্টের তার আছে, ওইটা বেঁধে দিয়েছিলাম। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি একে একে মেলে দিচ্ছি, এইখানটায় দেবো। এখন যেহেতু বৃষ্টিটা পড়েনি, আর বৃষ্টি পড়লে কিন্তু ওই সিঁড়ির নোংরাটা ছিটকে ছিটকে জামা কাপড়ে এসে পড়বে, তখন না হলে তুলে নেব। আর এই জামা কাপড়গুলো যদি দৌড়ে দিই, দৌড়ে কিন্তু এই জামা কাপড়গুলো থেকে জল ঝরবে। দেখো এইখানে একটা স্যাঁড়া খাটিয়েছি, আর বাইরেতে সোনার ড্রেসটা, আর দেখো নাইটিগুলো এখানে। আর ঘরের মধ্যে কিন্তু যেগুলো সকালে গা কাপড় ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো দেখো এখানে চাড়িয়ে দিয়েছি। বর্ষাকাল মানেই দেখতে পাচ্ছ কি অবস্থা, চতুর জায়গায় জামা কাপড়ে হই হই করছে। আর দেখো বৃষ্টিও কিন্তু বলতে বলতে আরম্ভ হয়ে গেছে। আর আমাদের সিঁড়িটা যেহেতু বাইরে দিয়ে আছে, আর দেখো কত শ্যাওলা পড়েছে, যেহেতু বৃষ্টির জলে ভেজে, ওই জন্য কিন্তু প্রচণ্ড শ্যাওলা হয়ে গেছে। ছাদে উঠলে কিন্তু খুব সাবধানে সাবধানে উঠতে হয় জানো তো। আর বৃষ্টিটা যেহেতু জোরে হচ্ছে, আমি কিন্তু পা মোছাটাও একটু সরিয়ে দিলাম। আর বৃষ্টি পড়লে দেখবে মনটা যেন মনে হয় কিছু খাই কিছু খাই। আর এই নেড়োগুলো তো নিয়েছিল আর ঢালা হয়নি, ওই জন্য ভাবলাম এখন ঢেলে নিয়ে কিন্তু দুটো বসে বসে খাবো। বৃষ্টি হচ্ছে, কি করব, কিছুই তো করতে ভালো লাগছে না। আর সোনাও তো নেই যে সোনার সাথে গল্প করব। এই দেখো মুষলধারে পুরো বৃষ্টি, দেখতে পাচ্ছ? এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি কাচার পর থেকে, আর প্রচণ্ড আকাশও কিন্তু ডাকছে। দেখো এইখানে জামা কাপড়গুলো দিয়েছিলাম, এখান থেকে আবার দড়িটা খুলে নিয়ে গিয়ে এই দেখো এইখানে লাগিয়েছি, কেন ওখানে ওই নোংরা সিঁড়ির নোংরা ঝাপটাটা না জামা কাপড়ে আসবে বলে, ওই জন্য কিন্তু এখান থেকে নিয়ে চলে এসেছি এখানে। আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালো জোরে হচ্ছে। আর দুপুর হয়ে গেছে, আমি তো শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। আর দেখো তারপর খাবার নিয়ে নিলাম, মুড়ি নিলাম, একটু ঝুড়ি ভাজা নিলাম, আর ওবেলার ডিমের ঝোল রেখে দিয়েছিলাম একটুখানি মুড়ি দিয়ে খাবো বলে। আর দেখো এটা কিন্তু বিকালবেলা, সোনা স্কুল থেকে চলে এসছে, আসার পরে দেখো আম ছিল দুটো, আমগুলো কেটে দিচ্ছি। সোনা তো এখন কিছু খাবে না, আর আমগুলো কেটে নেবো, সোনাতে আমাতে কিন্তু খেয়ে নেব। আর দেখো আমগুলো যেহেতু ফ্রিজে রাখা হয়নি, এই আমটা দেখো পিছনটা একটু পচে গিয়েছিল, সেটা আবার বাদ দিয়ে কেটে দিচ্ছি। সোনা বলছে বাবা পুরো পচে গেছে, ওটা কিন্তু আমি খাবো না, তুমি খাবে। আর দেখতে পেলে সোনা কিন্তু আমাকে একটু আদরও করে দিল। সোনা স্কুল থেকে ঢুকছে, আর সোনার খেলার সঙ্গীরাও সোনার পিছন পিছন ঢুকছে। আমি কিন্তু ওকে এখন কিছুদিন খেলতে দেবো না, যেহেতু 6 তারিখ থেকে ওদের হ্যাপি ইয়ারলি পরীক্ষা আছে, সেহেতু স্কুল থেকে এসে ওকে একটুখানি ঘুম পাড়াবো। না ঘুমোলে কি জানো তো, সন্ধেবেলা না আর পড়তে বসতে পারছে না, সারা বিকালটা হই হই করে। আর স্কুলেতেও তো মানে জার্নিটা হয় ওর, আর পড়তে বসতে পারছে না। আর পড়তে না বসলে পরীক্ষার এত পড়া পড়বে কী করে। ওই জন্যই আমি কিন্তু ওদের ঘরে বাড়ি পাঠিয়ে দিলাম, বললাম পরীক্ষা হয়ে গেলে তারপর তোমরা খেলতে এসো, এখন তোমার মানে খেলতে হবে না। আর আমটা কিন্তু বেশ ভালো মিষ্টি ছিল জানো তো। সোনা আর আমি কিন্তু দুজনে মিলেই দেখাচ্ছি বেশ ভালো। আর তারপরে দেখো সোনাকে নিয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি না শুলে তো সোনা ঘুমোবে না। সোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দেখো আলু টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আলুর দম হবে করে। চলো ততক্ষণ এগুলো আমি কেটে নিতে থাকি, এবার দেখতে থাকবো। এইদিকে দেখো আমি আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু প্রেসার কুকারটাও বসিয়ে দিয়েছি, যেহেতু আমি প্রেসার কুকারে আলুর দম করি, আর আজকেও কিন্তু প্রেসার কুকারেই করবো। মশলাটা তো কষিয়ে নিলাম, কিন্তু আলুটাও দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু বিকালই আলুর দমটা করে নিচ্ছি, কেন সন্ধ্যের দিকে করতে গেলে না সোনাকে আর পড়াতে বসাতে পারবো না, ওই জন্যই বিকাল আলুর দমটা করে নেব। আর রুটিটা তোমাদের দাদাভাই এলে একটু রাত করেই করব। আজকে সোনার মনটা একটু খারাপ ছিল, যেহেতু খেলতে দেওয়া হয়নি আর কিছু বলেনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর মনটা খুব খারাপ।
কিন্তু কি করব বলো, সন্ধেবেলা তো একটু পড়তে বসতে হবে, পড়তে না বসলে পরীক্ষায় লিখবে কি করে। আর রোজ দিন খেলে খেলে পড়াশোনার দিকে না মনটাও চলে যাচ্ছে, খালি খেলার দিকে মন হয়ে গেছে। আর দেখো আলুটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে দেখো বাসনগুলো যেগুলো ধুয়ে আমি রান্নাঘরে রাখি সেগুলো নিয়ে এসে বাসন রাখার জায়গায় কিন্তু রেখে দিলাম। আর সোনাকেও কিন্তু ঘুম থেকে ডেকে ডেকে তুললাম, তুলে দেখো সোনা আর আমার মুড়ি নিয়ে চলে এসেছি। এখন কিন্তু দুজনে মিলে মুড়ি খেয়ে নেব, যেহেতু আজকে সন্ধে দেবো না, আমরা আজকে নখ কেটেছি, আজকে দূরে ঘরে জলটা দিলাম, দিয়ে কিন্তু মুড়িটা নিয়ে চলে এসেছি। সোনাতে আমাদের খেয়ে দিয়ে তারপর কিন্তু সোনাকে পড়তে বসিয়েছিলাম। আর দেখো তোমার দাদাভাই চলে এসছে, আর আমি কিন্তু এদিকে রুটিও করে নিচ্ছি। আর যেই বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সোনা তো পড়ে উঠে ওর পাপা এসে যেতেই ওর পাপার থেকে ফোনটা নিয়ে নিয়েছে। আর সোনা কিন্তু বই ফই কিছুই গুছায়নি, বলছে তুমি গুছিয়ে দেবে, আমি কিন্তু এখন ফোন দেখব। আর তোমার দাদাভাইও কিন্তু আমার রান্নাঘরের সামনেটায় চেয়ারে বসে আছে, জানো তো। আমি যখন রান্না করি তোমার দাদাভাই ফিরে বললে কিন্তু আমার রান্নাঘরের সামনেটাই বসে থাকে, মানে আমার একা একা রান্নাঘরে রান্না করবো, ওই জন্য ওখানটা বসে বসে কিন্তু গল্প করে, জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটিগুলো হয়ে গেল। আর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদের ঘরে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। কালকে নিয়ে আসবো আবার একটি নতুন ভিডিও, ততক্ষণের জন্য গুড নাইট, বাই।